আসসালামু আলাইকুম। চলুন শুরুতে আগে একটা ভিডিও দেখে আসি। আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। এই লোক হচ্ছে হাবিবুর রহমান। উনি পাবনা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির দায়িত্বে আছেন। আহ্বায়ক কমিটির আহ্বায়ক উনি বলতেছে জামাতের লোক মসজিদে আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আপনার কথা মেনে নিলাম আমরা, জামাতের লোকরা মসজিদের আশেপাশে যাবে না, ইসলামী আন্দোলনের কোনো লোক মসজিদের আশেপাশে যাবে না। আজকে থেকে ওই পাবনার জেলার যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে ওখানে আপনি নামাজ পড়াবেন, আর আপনার যে সদস্য সচিব আছে উনি হচ্ছেন আজান দিবে ওখানে, ঠিক আছে? আপনার সেক্রেটারি আজান দিবে, আপনি সভাপতি, আপনি নামাজ পড়াবেন। আর আপনার ওই আটঘরিয়ায় পাবনার ওই অঞ্চলে, যে অঞ্চলে আপনার দায়িত্বে আছে, ওই অঞ্চলে যে মসজিদে আজান দেবে সাদাবাজ আর নামাজ পড়াবে সন্ত্রাসী, ঠিক আছে? হাবিবুর সাহেব, আপনাকে বলতেছি, আপনি এই কথাটা কি কারণে বললেন? মাথার ভিতরে আপনাদের কি মানে শয়তানের লাড়ে চাড়ে? সাম্প্রদায়িক ইস্যু নিয়ে আপনাদের এত চুলকানি কেন ভাই? আপনি পারবেন না, আপনি নিজেই তো বছরে একদিন নামাজ পড়েন বলে সন্দেহ আছে। আপনাকে দেখলেই তো বোঝা যায়। আপনি নিজেই বছরে একদিন নামাজ পড়েন না, ঈদের জামাতে বাৎসরিক মুসল্লি আপনি। আপনি আসতেছেন মসজিদে কে নামাজ পড়াবে কে নামাজ পড়াবে না এই বিষয়ে ব্যাখ্যা দিতে। এগুলো কইরেন না, এগুলো কইরেন না। ওই শেখ হাসিনা কিন্তু পালাইতে পারছে। তারা হয়তো হজ মাহফিলে যে বাধা দিছে, তাদের রাজনীতি নিয়ে কথা বলার কারণে বিভিন্ন রকম সময় করছে, কিন্তু আওয়ামী লীগের কোথাও কিন্তু তারা এইভাবে কখনো বলে নাই। গত 16 বছরে তারা অনেক কিছু করছে, অনেক অন্যায় করছে, মানুষের উপরে অনেক জুলুম করছে তারা, কিন্তু তারা কখনো এই ধরনের কথাবার্তা বলে নাই যে মসজিদে কে ইমামতি করতে পারবে আর কে পারবে না। আওয়ামী লীগের 16 বছরেও কিন্তু মসজিদে যারা ইমামতি করছে এখনো তারা মসজিদে ইমামতি করতেছে। সুতরাং বিএনপির লোকজন যে এই কথাবার্তাগুলো বলতেছে, এই সমস্ত পাগল ছাগলদেরকে একটু ঠান্ডা করেন। এই সমস্ত পাগল ছাগলদেরকে ঠান্ডা না করলে সামনে পরিস্থিতি কিন্তু আরো খারাপ হবে ভাই। কাকে বলবো, কাকে বলবো কথা, কাকে বলবো? যাকে বলবো সেই তো উল্টোপাল্টা কথা বলে। বিএনপির প্রতি মানুষের যে আস্থা, এই আস্থা এই লোকগুলোর কারণে নষ্ট হচ্ছে। একমাত্র তারেক রহমান ছাড়া আর কারোর উপরে কোনো আস্থা রাখার মতো পরিবেশ নাই বিএনপিতে এখন। সবাই উল্টাপাল্টা কথা বলে, সবাই উল্টাপাল্টা কথা বলে।